তারা যে প্রোডাক্টটা ড্রপ করার জন্য এতক্ষণ আমি তারা যে লাইভ চ্যাটে চ্যাট করছি, বাংলায় চ্যাট করবে। হ্যালো, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। ফেসবুক থেকে দেখতেছেন, সবাইকে স্বাগতম। বেরোয় পড়লাম, চোখ একদম খালি হয়ে গেছে, সব কিছু উঠে ফেলতে সরিষা টরিষা, আর পাতা পড়া শুরু হয়ে গেছে, নতুন পাতা চলে আসবে, বসন্ত শুরু হয়ে গেছে। ফুল গাছের ফুলও শেষ হয়ে গেছে। এখানে যে ফুল গাছটা ছিল দারুণ লাগতেছিল ফুলগুলো। কালকে যে মাইক্রোফোনটা আনছিলাম আমার কাছে রিটার্ন হয়ে আসছে, সেটার প্রবলেম এখন রয়ে গেছে। আসতে গেলে সেটা 7-8 মিনিট মনে করেন যে রেকর্ডিং টাইমে চালু থাকে, তারপরে আবার বন্ধ হয়ে যায়। আজকে লাইভ চ্যাটের মাধ্যমে দেখি এজেন্টের সাথে কথা বলতে হবে যে এটা কী সমাধান আমাকে দিতে পারে। এখন এটা সমাধান না নিলে হবে না, কারণ তারা রিটার্ন করছে, রিফান্ড করে নাই আমাকে, বলছে যে আমি ভুল ছিলাম না, এটা অলরেডি কাজ করে না। আগে তো চার্জ হইতো, অন হয়ে বন্ধ হয়ে যেত, তারপর রিটার্ন আসার পরে এটা অন হয় 5 থেকে 7 মিনিট, যে নাকি কোম্পানি রিকমেন্ড করতেছে যে 2 ঘন্টা আপনি নন স্টপ রেকর্ডিং করতে পারবেন। সেখানে যদি আমার 1 ঘন্টাও দিত, তা আমি মানে জিনিসটা নিয়ে কমপ্লেন করতাম না। এখন কমপ্লেন আর সেলার নিবে না, এখন কমপ্লেন করতে হবে দারাজে মলে, মানে দারাজে যে লাইভ চ্যাটে, সেখানে মানে এজেন্টের সাথে আমার কথা বলতে হবে। এজেন্টের সাথে কথা বলাটা একটা টাফ ব্যাপার, কারণ 2-3টা প্রশ্নের উত্তর দেওয়ার পরে তারা সেটা বন্ধ করে দেয়। আমাকে এটা রিটার্নের যে ইটা ছিল সেটা করতে হবে, আইডি কপি পোস্ট করতে হবে। আজকে কি পাম্প একবারে খালি না পাম্পে তেল দিতেছে? পাম্প তো দেখি একবারে খালি, হয়তো মোটর সাইকেলে তেল দিতেছে। দোকান দেখি বন্ধ করে রেখে গেছে সাগর, অবশ্য এই নেই, টাকা নেই, মিটারে টাকা শেষ হয়ে গেছে, দেখতে হবে। আর শব্দটা অনেকাংশে রয়েছে, এখন পর্যন্ত কমে নাই। এরকম করতে থাকলে মানে মোটরসাইকেল চালানোটা একটু টাফ হয়ে যাবে। আরও এদিকে আসতে হবে, এসে পাঞ্জাবি দেখতে হবে।
ক্যালিবার থেকে যত সম্ভব শব্দটা দেয়। ব্রেক যখন হালকা একটু ধরে আমি রাইড করতেছি তখন প্রবলেমটা নেই। যাই ওকে বাইকটা ওর কাছে বুঝিয়ে দিই যে এই শব্দটা বন্ধ কর, তাহলে বাইক চালাইতে চালাইতে মাথায় ব্যথা শুরু হয়ে যাবো। মাথা ধরে যাক আর হুন্ডা আছে না ওরা হন্ডাতে খুলে লাগা, হুন্ডা যাইছে কম নি না, রাখলাম তাহলে ভিতরে নিয়ে রাখলাম। যাইতেছি ধরা যে প্রোডাক্টটা ড্রপ করার জন্য। এতক্ষণ আমি ধরা যে লাইভ চ্যাটে চ্যাট করছি, বাংলায় চ্যাট করার কাছে ইংলিশে বলি, সে আমিও বুঝাইতে পারি না, সেও বুঝতেছিল না। পরবর্তীতে বাংলায় চ্যাট শুরু করলাম যখন, তখন সে ক্লিয়ার হয়েছে, সে বুঝতেছিল যে চার্জ না হওয়ার প্রবলেম। পরে আমি বললাম যে না, এটা আমি যখন চার্জ দেই 5-7 মিনিটের বেশি আমার এটা স্টে করতেছে না, যেন এই কোম্পানি ক্লেম করতেছে 2 ঘন্টা চার্জ থাকবে। তো সে পরবর্তীতে আমাকে বললো যে আপনি স্যার যখন আগে রিটার্ন করছিলেন তখন বলছিলেন যে চার্জ ইস্যু, চার্জ হয় না, কিন্তু আমরা শুধু চেক করছি যে চার্জ হয় না, সেটা আমরা চেক করছি। যখন দেখি চার্জ হয় তখন আমরা আবার এটা আপনার কাছে রিটার্ন করছি। এখন হয়তো বা আপনার এটা সমাধান হয়ে আসবে, এটাই বলছে। যাই যে এটা ড্রপ করতে বলছে দারাজ হাবে যে একটা ড্রপ করে আসি। এখন দেখি কী রেজাল্ট পাই। প্রচুর জ্যাম আজকে দেখতেছে, মানে প্রচুর জ্যাম। হয়তো মার্কেট বলছিলাম যে 20 রোজার দিক থেকে হয়তো মার্কেট শুরু হয়ে যাবে, সবাই মার্কেটের মুখী হবে, দৌড়াদৌড়ি করবে মার্কেটের দিকে, তাই আর কি হইতেছে। আর এখানে আসতে হবে এক্সপার্ট জোনের যে একটা নতুন শোরুম হয়েছে সেটা দেখার জন্য। 2য় তলায় নাকি 3য় তলায়। এখন যাই, আজান দিয়ে দিচ্ছে অলরেডি, এসে নামাজ পড়তে হবে। দারাজে যাওয়ার পরে প্রোডাক্টটা ড্রপ করে আসি, ড্রপ করে বেরোইছিলাম একটু টাউনের দিকে যাওয়ার জন্য। ভিডিও করি নাই রে ভাই, মানে আমার 10 মিনিট লাগছে আমি যেখানে যেতে চেয়েছিলাম, 10 মিনিট। মানে এত জ্যাম, ওয়ান ওয়ে করে দিছে, তারপরেও যে এত জ্যাম মানে টাউনে বলার বাইরে। অস্থির হয়ে গেছি, নামাজের টাইম হয়ে গেছে, যত সম্ভব তাড়াতাড়ি এটা একবারে ডাইরেক্ট এখন মোটর সাইকেল ঢুকে দেবো এলো নামাজের জন্য মসজিদের এখানে অজু করতে হবে। তো যাই যাই দেখি যে জামাতটা ধরতে পারি নাকি। বাইকের শব্দের সমাধান এখন পর্যন্ত করতে পারলাম না, কারণ যে ব্যস্ততা দেখাইতেছে মোটর সাইকেল দিয়ে রাখি তারপরেও কাজ করায় না, খুবই ঝামেলায় আছে। আর যে শব্দ, এই শব্দে মনে করেন যে মোটর সাইকেল চালানোর একটা মানে কীরকম জানি একটা অবহেলা চলে আসে, মোটর সাইকেল চালাইতে মন চায় না, মানে এতটা বাজে শব্দ করে। এই যে এখন পর্যন্ত খটখট 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 করতেই আছে, আর এই শব্দটা মানে বন্ধই হয় না। কারণ কাজগুলো না করলে তো ঝামেলা, এটা একটা কাজ, এটা অলরেডি ওরা কাজ করছে, এটা ফুললি সমাধান না দিয়ে অন্য গাড়ির কাজ করে, এটা মানে মেনে নিতে পারতেছি না। দেখি অন্য জায়গায় আমার দেখাইতে হবে, কালকে সময় করে যাইতে হবে আমার এই সমস্যার সমাধান করার জন্য, তা না হইলে হইতেছে না। মানে এত ব্যস্ততা দেখাইলে খুবই ঝামেলা।
না, বাইক চালানোর একটা মুড নষ্ট হয়ে যায়, মানে যে শব্দ হচ্ছে। আজকে একটু দেরি হয়ে গেছে, একটু না একটু মোটামুটি ভালোই দেরি হয়ে গেছে বেরোতে বেরোতে। আমি হুট করে একটা কাজ এসে উঠছিল, কাজটা সারতে সারতে দেরি হয়ে গেছে। রেগুলারই আগে যাওয়ার ট্রাই করি। একটু মেডিসিনের দোকানে দাঁড়াইতে হবে, মেডিসিন নেওয়া বাকি আছে একটা। মেডিসিনটা নেওয়ার পরে বাসার দিকে আবার যাবো। মেডিসিনটা নেই। অলরেডি মেডিসিন নিয়ে যেতেছি, সময় বাজে 40 না 50 বাজে, 5:50। আর আছে 15 মিনিট, যে মেসাক টেসাক করে রেডি হয়ে যাব। সারাদিন মানে কিরকম জানি যেতেছে, আজকে গরম গেছে প্রচুর দিনে। ফ্যান 2টা চালিয়ে রাখছিলাম, এমনি সচরাচর আমি একটা ফ্যান চালাই দোকানে। আজকে 2 ফ্যান চালাইছি, তারপর রুম ঠান্ডা হয় না, মানে হুট করে গরম পড়ে যেতেছে আর কি। আবার রাত্রের দিকে ঠান্ডা পড়ে, এর জন্য আবার সমস্যা। তো ঢুকি, বাসায় ঢুকি। আর আজকে প্রোডাক্ট রিটার্ন করছি দারাজে। আর হইলো আমার যে গেঞ্জি অর্ডার দেওয়া হয়েছিল, সেই গেঞ্জিটা বোধহয় আদৌ আসবে না, কারণ কোনো ডেলিভারির সিমটম বা মেসেজ আসতেছে না। তো বোঝা হয়ে গেছে তারা আমার সাথে ফ্রড করতেছে, এটাই আর কি।